আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমি ত্রিকোণমিতি থেকে একটি সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি। যে অঙ্কটি দিনাজপুর বোর্ড 2025 সালে অঙ্কটি এসেছিল। ত্রিকোণমিতির সেই অঙ্কটি এখানে দেখতে পাচ্ছ। প্রশ্নটি লেখা আছে, দেওয়া আছে সেকে প্লাস 10 এর সমান ওয়াই এবং এম সমান সেক থিটা ইন্টু টেন থিটা, যেখানে থিটার সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্ন, 12 10 এর সমান 5 হলে সাইন এ ইন্টু কজ এর মান নির্ণয় করো। খ নম্বর, দেখাও যে সাইন এর সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস 1। গ নম্বর, 2/3 হলে থিটার মান নির্ণয় করো। তো ইনশাল্লাহ ক নম্বর শুরু করছি। এখানে দেওয়া আছে দেওয়া আছে 12 10 সমান 5 বা 10 এর সমান 5/12, অর্থাৎ এখানে 12টা 5 নিয়ে চলে গেল। বা এখন আমরা একটা ছোট একটা সমকোণ ত্রিভুজ আঁকি। এ বি সি সমকোণ, যার বি হচ্ছে সমকোণ, এসি হচ্ছে অতিভুজ, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। আমরা জানি 10 এর সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি 10a, যেহেতু এ কোণ, সুতরাং এ কোণের বিপরীত থাকে লম্ব, আর লম্ব হচ্ছে 5 এবং লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে 12 আর 12 হচ্ছে এই কোণের সাথে থাকে 12। সুতরাং আমরা এই 10 এর সাহায্যে লম্ব এবং ভূমি তো পেয়ে গেলাম, সাথে আমরা অতিভুজের মানটা বের করে নিতে পারি পিথাগোরাসের সাহায্যে। আমরা জানি তাহলে তাহলে আমরা লিখতে পারি লম্ব লম্ব নাম কি বিসি, বিসি সমান 5, ভূমি ভূমি এবি সমান 12। সুতরাং এসি স্কোয়ার সমান, অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী, উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার সমান, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আর এবি হচ্ছে 12 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 5 স্কোয়ার সমান 12 বর্গ হচ্ছে 144 প্লাস 5 বর্গ হচ্ছে 25 সমান 169। সুতরাং এসি, অর্থাৎ এসি স্কোয়ার স্কোয়ারকে বর্গমূল করলে, এসি স্কোয়ার স্কোয়ার বর্গমূল করলে এসি সমান রুট 169 সমান সমান 169 বর্গমূল হচ্ছে 13। সুতরাং আমরা কিন্তু এসির মান অর্থাৎ পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা এখানে সাইনে কজের মান আমরা বের করতে পারি। তাহলে আমরা ইনশাল্লাহ সুতরাং এসির মান আমরা 13 পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সাইনের সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ মানে 5/13। আর কোসেকের মান কসের মান এবং কজের সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 12/13। তাহলে সুতরাং এখানে চাওয়া হয়েছে সাইন ইন্টু কজে, সাইন এ ইন্টু কজে। দেখো এখানে
এই খ নম্বর চাওয়া হয়েছে কিন্তু এই সরি মানে কত চাওয়া হয়েছে সাইন ইন্টু কজে। তাহলে আমরা সাইন ইন্টু কজের সমান কত বের করতে পারি? এখন আমরা আগে বের করে নিলাম। তাহলে সাইনের সমান কত? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর কজের সমান ইন্টু আছে, ইন্টু মাঝখানে কজের সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 12/13 সমান 5/60 আর নিচে হচ্ছে 13 13 169। তাহলে এটাই সাইন ইন্টু কজে এর মান, এটাই অ্যান্সার। তাহলে আমরা কিন্তু কয়ের মান পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু কয়ের মানটা হিসেবে পেয়ে গেলাম। ইনশাল্লাহ এরপর খ করার চেষ্টা করি। তাহলে এখানে ক্ষয়ের জন্য দেওয়া আছে সেকে প্লাস 10 এর সমান ওয়াই, এবং খতে উল্লেখ করা আছে দেখাতে হবে যে সাইনে সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। এখানে সেকে প্লাস 10 এ সমান ওয়াই বা 1/কজে প্লাস সাইন এ বাই কজে সমান ওয়াই, অর্থাৎ আমরা জানি 6 সমান ওয়াই 1/কজ আর 10 সমান সাইন বাই কজ সমান ওয়াই। এখন এটা যদি লসাগু করি, লসাগু হচ্ছে কজে, কজ কজ বাকল 1 1 অফ 1 প্লাস কজ কজ বাকল 1 সাইন অফ সাইন হচ্ছে সাইনে হলো সমান সমান ওয়াই, বা আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড কজ স্কোয়ারে সমান সমান ওয়াই স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করলাম। লিখে দিই উভয় পক্ষে বর্গ করে, বা 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, আর এখানে আমরা জানি কজ স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান ওয়াই স্কোয়ার, বা এখানে যেটা 1 স্কোয়ার লাগে দেই, তাহলে সাইনে আমরা এখানে সাইনে 1 প্লাস সাইনে হোল স্কোয়ার না দিয়ে, যেহেতু ডাবল আছে 1 প্লাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে লিখতে পারি। 1 প্লাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে, ডাবল আছে স্কোয়ার তাই আমরা এখানে ডাবল লিখলাম। আর এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান 1 প্লাস মানে এ 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, কারণ আমরা জানি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এখানে হর 1 আছে বর্মনে, তাহলে এখানে না এটা এখানে যা আছে তাই থাক, এখানে যা আছে তাই থাকবে, ওয়াই স্কোয়ার বাই 1, ওটা 1 দিতে পারি, হর যার হর নয় তার হর 1, সেই হিসেবে একটা 1 দিয়ে রাখলাম, কাজে লাগবে। এখন 1 প্লাস সাইনে কাটা, বা 1 প্লাস সাইনে বাই 1 মাইনাস সাইনে সমান ওয়াই স্কোয়ার বাই 1, বা এখন যোজন বিয়োজন করি, অর্থাৎ 1 প্লাস সাইনে প্লাস লবের সাথে হর যোগ, অর্থাৎ 1 মাইনাস সাইনে ডিভাইডেড 1 প্লাস সাইনে ডিভাইডেড সরি এখানে মাইনাস 1 মাইনাস সাইনে, অর্থাৎ লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, এখানে মাইনাস দেওয়া আছে, লব থেকে হর বিয়োগ, অর্থাৎ যোজন বিয়োজন। তাহলে এখানেও লবের সাথে হর যোগ 1 যোগ আর লব থেকে হর বিয়োগ, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 1, বা এখানে কিন্তু যদি ব্রেকেট তুলে দিই 1 প্লাস সাইনে প্লাস
ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইন এ মাইনাস মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হচ্ছে প্লাস সাইন এ সমান ডান দিকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে কিন্তু মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায়। তাহলে এখানে উপরে হচ্ছে টু, ওয়ান ওয়ান যোগ করে টু হয়, আর নিচে সাইনে সাইনে যোগ করে টু সাইনে, টু সাইনে সমান হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। টু টু কাটলে ওয়ান হয়, বা ওয়ান বাই সাইনের সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। সুতরাং এটা যদি উল্টে দেই, সুতরাং সাইনে অর্থাৎ ওটা লবটা হর হয়ে গেলো, আর ওয়ানটা নিচে আসলো, আর নিচে ওয়ান দেওয়ার দরকার নেই, আর এদিকে উল্টে গেল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ হরটা উপরে চলে গেলো আর লবটা নিচে চলে আসলো উভয় পক্ষে। তাই সুতরাং সাইনের মান পাওয়া গেল। এখানে সাইনের মানই অবশ্যই চাওয়া হয়েছে, সুতরাং সাইনের মান বের করলাম। সাইন এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটা দেখাতে বলছে, দেখা দিয়ে দিলাম ইনশাল্লাহ। তাহলে আমরা লিখতে পারি শুড। সুতরাং শুড। তাহলে গ নম্বরের জন্য এখান দেওয়া আছে এম সমান সেক থিটা ইন্টু টেন থিটা এবং এম সমান 2/3। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এম এর মান, এটাও এম এর মান, এটাও এম এর মান, সুতরাং লিখতে পারি সুতরাং সেক থিটা ইন্টু টেন থিটা সমান 2/3 বা 1/cos থিটা। আমরা জানি সেক থিটা সমান 1/cos থিটা, আর সাইন থিটা টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা সমান 2/3, বা নিচে কস কস গুণ করলে হয় কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, আর উপরে সাইন থিটা সমান 2/3। যদি আর গুণ করি তাহলে কত দাঁড়ায়, 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা সমান 3 সাইন থিটা, 3 সাইন থিটা। বা আমরা যদি এই কসকে আমরা সাইনে রূপান্তর করি তাহলে হয় কত হয়, 2 ইন্টু, অর্থাৎ কজ স্কোয়ার সমান 2 থাক, এবং ভিতরে কজের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ডান দিকে 3 সাইন থিটা, বা আমরা যদি গুণ করি 2 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা সমান 3 সাইন থিটা। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল এখানে কসকে সাইন বানাবো যাতে সবগুলি সাইন হয়ে যায়। ডান দিকে সাইন আছে, এটাও সাইন হয়ে গেল। এবার সব বাম দিকে নিয়ে আসি, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা, অর্থাৎ এই সাইন থিটা বামে আসলো এবং বামে এসে মাইনাস হয়ে গেল, ডান দিকে 0। বা আমরা এই পাওয়ার যেটা বেশি সাইন স্কোয়ার থিটা, এটা ফার্স্টে লিখি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা, আর লাস্টে হচ্ছে +2, এটা +2 হবে, ডান দিকে 0। এখন এখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই, -1 অথবা 1 কমন, একই কথা, -1 কমন নিলে ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু চিহ্ন চেঞ্জ, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে। 2 সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল 3 সাইন থিটা, আর প্লাসটা মাইনাস হয়ে গেল 2। অর্থাৎ সব সংখ্যাগত মান একই আছে, শুধু চিহ্নের পরিবর্তন হলো বাইরে মাইনাস থাকার কারণে, আর ডান দিকে সমান 0।
বা এখন শুধু ব্র্যাকেটের ভিতরে যেটা আছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 সমান 0। অর্থাৎ এটা 0 কেন হলো, মানে এটা ডান দিকে যায়, ওটা 0-র নিচে চলে গেলো, এই 1টা 0-র নিচে চলে গেলো। অর্থাৎ মানে 0/something সমান তো 0 হয়, তাই এই কারণে 0/something অর্থাৎ 0/-1, অর্থাৎ 0-র নিচে -1 নিলে তার মান 0 হয়, সুতরাং এই কারণে 0 হয়ে গেল। বা এখন আমরা কি করতে পারি, এটা মিডল টার্ম করতে পারি। গুণ করলে 2 দুগুণে 4 হবে, 2 দুগুণে 4, এবং বিয়োগ করলে হবে 3। তো 4 অক্ষে 4, যে 4 অক্ষে 4 নেই, গুণ করলে 4 হয় এবং বিয়োগ করলে 3 হয়। তাহলে একটা হলে সংখ্যা হলো একটা 4, আটা হলো 3, বিয়োগ করলে 3 হয়, গুণ করলে 4 হয়। হ্যাঁ, এটাই আর কি। এটা গুণ করলে 4 অক্ষে 4 আর বিয়োগ করলে 4 থেকে 1 গেলে 3। আমাদের এমন একটা সংখ্যা দরকার। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে 4, এই 4-এর সাথে এটা 4 সংখ্যা কত হবে, 4 সাইন থিটা, আর একটু মনে আছে এটা -1 হবে, -1 সাইন থিটা। অর্থাৎ এই মানে 4 সাইন থিটা -1 সাইন থিটা। হ্যাঁ, এটা মিডল টার্মের মধ্যে বিস্তারিত জানা যাবে। এখন ওটা মিডল টার্ম তো উৎপাদকে এটা অবশ্যই আমরা শিখেছি, তাই এখানে ওখানে 4 সাইন থিটা রাখলাম, এবং এখানে যেহেতু 3 সাইন থিটা, তাই 4 সাইন থিটাতে 1 সাইন থিটা কমে দিলেই এটাতে 1 বিয়োগ করলেই 3 সাইন থিটা হয়, আর -2 = 0। এবার হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি। 4কে 4 2 দিয়ে ভাগ যায়, 2 তো এখানে আছেই, সুতরাং আমরা 2, এবং সাইন থিটা উভয় জায়গায় আছে, সুতরাং 2 সাইন থিটা কমন। অর্থাৎ 2 সাইন থিটা যে কমন নেই, এখানে 2 কমন গেল, সাইন থিটা ডাবল 2টা আছে, 2টা একটা কমন, ভিতরে একটা থাকলো সাইন থিটা প্লাস, আর এখানে সাইন থিটা কমন, আর 4 থেকে 2টা কমন, 2 দুগুণে 4, 2 কমন, 2 হলো ভিতরে। আর এখান থেকে কোনো কমন নাই, কমন না থাকলে 1 কমন, বাইরে মাইনাস আছে, তাই আর 1 কমন নিলে সংখ্যাগত মান যা থাকে তাই থাকবে, শুধু চিহ্নের পরিবর্তন হবে। যেহেতু বাইরে মাইনাস আছে, সুতরাং এটা ভিতরে যে প্লাস হবে, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা হয়ে গেল, আর -2টা +2 হয়ে গেল, ডান দিকে 0। অর্থাৎ এখানে কিন্তু সাইন থিটা +2 সাইন থিটা +2 ধরে যখন মিলে গেল, তখন এটা আবার আমরা কমন নিতে পারি। আবার এটা আমরা যদি কমন নেই, সাইন থিটা সাইন থিটা সাইন থিটা +2, এটা যদি কমন নেই, আর বা যদি কমন ছাড়া সেটা আর একটা ঘরে ঢুকে দেই, অর্থাৎ 2 সাইন থিটা -1 সমান ডান দিকে 0, বা সাইন থিটা +2 = 0, বা সাইন থিটা -2। তাহলে এখানে সাইন থিটা +2 যখন 0 হলো, তাহলে সাইন থিটা সমান -2 হয়, অর্থাৎ 2 ওই পাশে মাইনাস হলো, কিন্তু সাইন থিটা সমান -2 এই মানটা গ্রহণযোগ্য নয়। এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, এবং সর্বনিম্ন মান হচ্ছে -1, কিন্তু এটা সীমা ছেড়ে গেছে, তাই এটা গ্রহণযোগ্য নয়। লিখতে পারি সুতরাং কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা যে আরেকটা যে মানে অংশ আছে, হ্যাঁ, 2 সাইন থিটা -1, অথবা দিয়ে আমরা দুইটা উৎপাদক আছে, তো যেন আমরা আরেকটা উৎপাদক, অথবা 2 সাইন থিটা -1 = 0, বা 2 সাইন থিটা 1, বা সাইন থিটা 1/2, অর্থাৎ 2টা নিচে চলে গেল, বা সাইন থিটা সমান, আমরা জানি সাইন থিটা সমান
সাইন 30 সমান হাফ, তাহলে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি সমান হাফ, অর্থাৎ হাফের পরিবর্তে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি বুঝবো কীভাবে? যেমন আমরা একটা চিত্রের সাহায্যে লিখতে পারি। একটা চিত্র যদি এখান দেই, চিত্র কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে যদি একটা চিত্র আঁকলাম এ বি সি, এটা হচ্ছে থিটা। হ্যাঁ, আমরা কীভাবে বুঝবো এটা? আমরা জানি সাইন 30 লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব অবশ্যই 1, অতিভুজ অবশ্যই 2। যখন লম্ব 1 হয় আর অতিভুজ 2 হয়, তখন অবশ্যই আমরা জানি, আর লম্ব তখনই 1 হয় যখন থিটা সমান 30 ডিগ্রি হয়, এটা আমরা জানি এটা। এবং যখন 30 ডিগ্রি হয় তখন লম্ব 1 হয় এবং ভূমিটা √3 হয়। এখানে √3 আমার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র মানে লম্ব যে 1, এই লম্ব যে 1 আর অতিভুজ যে 2, এটা বোঝার জন্য। অর্থাৎ এটা তখনই ঘটে যখন থিটা সমান 30 ডিগ্রি হয়। সুতরাং সাইন 30 সমান সাইন 30, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। এটা আমার বের করার দরকার ছিল, থিটা মান। সুতরাং থিটা মান আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। তাহলে আমরা গ নম্বর অবশ্য বুঝতে পেরেছি। তাহলে ইনশাল্লাহ এখানে রেখে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।